তিন দিক থেকে একসাথে আক্রমণ। জীবনে এমন বিপদে আগে কবে পড়েছিল ইসরায়েল? লেবানন, ইয়েমেন এবং ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে একযোগে আক্রমণ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট ইসরায়েলি অঞ্চলের আকাশ ছেয়ে ফেলেছে। ক্ষণে ক্ষণে ইহুদি রাষ্ট্রটিতে এখন মাল্টিফ্রন্ট যুদ্ধ বেশ দ্রুতই বড় হচ্ছে। এই যুদ্ধে তিনটি দেশের ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের একমাত্র লক্ষ্য দখলদার ইসরায়েল, যারা গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুসারে প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলের দুরবস্থার বিষয়টি সামনে এসেছে। একটি ড্রোন সন্দেহজনকভাবে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল। এই খবর পেয়ে সাইরেন বাজানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে ঘটনাটি এখন শেষ হয়ে গেছে এবং তাদের কাছে কোনো আহত ইসরায়েলি নাগরিকের খবর নেই। তারা নিশ্চিত নয় যে ড্রোনটি আসলেই মোকাবিলা করতে হয়েছিল কিনা। তবে সংবাদ মাধ্যমগুলোকে তারা জানিয়েছে যে ড্রোনটি সম্ভবত খোলা এলাকায় বিধ্বস্ত হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ সংগঠন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ইসরায়েলে তারা একটি ড্রোন ছুড়েছে। এর ফলে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানোর ঘটনা ঘটেছে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে। নাকাব অঞ্চলের নেওয়া টিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে টার্গেটে আঘাত করেছে এবং এর ফলস্বরূপ ইসরায়েলি এলাকাগুলোতে সাইরেন বাজতে থাকে। দক্ষিণ লেবাননের ইয়ারন শহরে ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের একটি নির্ভুল ড্রোন হামলায় ইসরায়েলি সৈন্যদের একটি দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে তারা ওই ড্রোনটি প্রতিরোধ করেছে। আরও কিছু আক্রমণে প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলে 1 ডজনের বেশি রকেট নিক্ষেপ করেছে। আল মানারা, আল মালিকিয়া, সা ও ডোবে ব্যারাকের বসতগুলিতে এবং খৈয়াম শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি সৈনিকদের একাধিক দলকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এই আক্রমণগুলোর ফলস্বরূপ ইসরায়েল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া উচ্চ শক্তির রকেটগুলো ইসরায়েলের কৌশলগত সামরিক স্থাপনাগুলোকে আঘাত করেছে। এর মধ্যে হাবু শিট সাইডে একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর এবং হারমন পর্বতের একটি প্রাথমিক সতর্কীকরণ গোয়েন্দা কেন্দ্র রয়েছে।